This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাঙালিরা রয়েছে তারা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বঞ্চিত হচ্ছে এবং তাদের উপর না সবার আগে ওনাদেরকে উত্তর দিতে বলুন না যে মুর্শিদাবাদ থেকে ইউসুফ পাঠানকে কেন পাঠানো লোকসভাতে? বাঙালির কথা ভাবলে তাদের কথা ভাবতে আপনার না, ওখান থেকে কোনো বাঙালি মুসলিম নেতাকে তো তৃণমূল কংগ্রেস পাঠাতে পারত। কেন একজন গুজরাটি স্পিকিংকে পাঠানো হবে? কেন কীর্তি আজাদকে পাঠাতে? কীর্তি আজাদ বাংলায় ভাষণ দিতে পারে? দিতে বলুন তো লোকসভাতে। সেশন শুরু হচ্ছে 21 তারিখ। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, যদি বাঙালির কথা ভেবে থাকেন তাহলে আপনার রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে বলুন। একটি করে ভাষণ, দেখি কতজন বাংলা কথা বলতে পারে। লোক দেখানো, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে তখনই বাঙালি মন্ত্র জপ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিপোক্রেসি কারোর মধ্যে দেখতে পাবেন না। আজকে জগন্নাথ মন্দির নিয়ে বড় বড় কথা বলছে তৃণমূল কংগ্রেসের নেতা। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে প্রমাণ করছি। ভারত সরকারের আরোগ্য মন্দির বলে যোজনা শুরু হয়েছে। শুধু মন্দির শব্দ আছে বলে তৃণমূল কংগ্রেসের সরকার গ্রামে গ্রামে আরোগ্য মন্দির খুলতে দিচ্ছে, আর তারা জগন্নাথ মন্দিরের কথা বলছে। মন্দির শব্দে আপত্তি তাদের। ভাবুন, তাদের মন্দির শব্দে আপত্তি, তারা বড় কথা বলছে যে আমরা জগন্নাথ মন্দির করছি। আয়ুষ আরোগ্য মন্দির গ্রামে গ্রামে খোলার কথা পঞ্চায়েতে। তৃণমূল কংগ্রেস বলেছে আমরা মন্দির শব্দ ব্যবহার করবো না। তো মন্দিরের প্রতি যাদের অ্যালার্জি তারাই আবার জগন্নাথ মন্দিরের কথা বলে। তো তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দ্বিধাচারিতা। এই দ্বিধাচারিতা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু পাবে না। ইতিমধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার নবান্নের 14 তলায় উঠে গিয়েছিল এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার তাদের নিয়ে এত রকম সিভিক ভলেন্টিয়ার নিয়ে দেখুন, অ্যাকচুয়ালি কোনো রোড ম্যাপ নেই, কোনো নিয়মাবলী নেই। সিভিক ভলেন্টিয়াররা কি করতে পারে আর কি করতে পারে না কোর্টকে বেঁধে দিতে হচ্ছে। এটা তো চলতে পারে না। রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার বলে নতুন একটা জিনিস তৈরি করেছে। তাদের ক্রাইটেরিয়া কে, তারা কি কাজ করবে সেগুলো তো বলতে হবে তাদের। অত্যন্ত এমন একটি ঘটনা, মানে নিন্দাজনক ঘটনা, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের মিডিয়া। সেই মিডিয়ার সাংবাদিকের উপরে আক্রমণ এবং ব্লেড দিয়ে আক্রমণ, এবং সেই জায়গায় আক্রমণ যেটাকে আমাদের মেয়র মিনি পাকিস্তান বলে না, এই ধরনের একের পর এক আক্রমণ রিপাবলিকের সাংবাদিকদের উপর হচ্ছে, অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপরে হচ্ছে। এটা গণতন্ত্রের উপর আঘাত। মুখ্যমন্ত্রী উচিত, কারণ তিনি হোম মিনিস্টার, তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না। তার হোম মিনিস্ট্রির পদ থেকে অপসারিত করা উচিত নিজেকে।